গুড মর্নিং। আজকে আমাদের এইখানে সেকেন্ড ডে। সুন্দর পুরো জঙ্গল, পুরো জঙ্গল। আমরা এসছি এমপি তথা মধ্যপ্রদেশের। আবার ভুলে গেলাম জঙ্গলটার নাম। বাঁধবগড় না, কানা কিসলিটা আমার মনে আছে। মানে টাইগার রিজার্ভ, মানে আমাদের ওখানে যেমন জলদাপাড়া, গরুমারা সব একই রকমের, এগুলোও তাই। বাঁধবগড়, তারপরে কানা কিসলি একই রকমের। কানা কিসলির নামটা একটু বেশি কমন, ওই জন্য ওটা একটু শুনেছি। বাঁধবগড়টা বাবারই খুব কম শুনেছি। কিন্তু জঙ্গল ঘুরতে তো সবারই ভাল লাগে না, সাফারিটা মোটামুটি সবারই খুব ভালো লাগে। আর হ্যাঁ, আর এখানে ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু এই যে আমার মানে আমার হাজব্যান্ড প্রথমে বলে হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ঘুমাবে, তারপরে যেই তার ঘুম ভেঙে যায় তুমি কেন ঘুমাচ্ছ সেই উঠিয়ে দেবে। উঠিয়ে দিয়ে এবারে শুরু হয়ে যাবে। আইটা চুলটা বেঁধে দিই, আয়। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাইরের জায়গাটা এত সুন্দর না, মনে হয় যেন এখানে অনেকক্ষণ ধরে বসে থাকি। না আমি খাবো না আজকের ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ, আজকের ব্রেকফাস্ট এলাকাতে ছিল বলবে তো ওইখানে। ব্যাস এখানে আর কি এই সমস্ত কিছু ব্রেকফাস্ট। এখনো পরোটা আছে, আরও আছে, আরও আসবে। দই আরও আসছি। ওটা কেমন করেছে? দারুণ করেছে না, পোহাটা খুব ভালো করেছে। বলতে বলতে আমার ব্রেড অমলেট চলে এসছে, ওদের পোচ আসবে। খুব ভালো ব্রেকফাস্টটা, খাওয়া দাওয়ার মানে কোনো কথা হবে না, না কোনো কথা হবে না। ব্রেড অমলেটটাও দারুণ বানিয়েছে, খুব ভালো বানিয়েছে ব্রেড অমলেটটা, পুরো নরম, খুব ভালো। একটু ঘুরতে গেছিলাম, কত হনুমান সারি সারি, ও সরি মাদর, সারি সারি দিয়ে। আর এই যে আমাদের রিসোর্ট, এই যে মহারাজা একদিনের মধ্যে এটা খুঁজেছেন। আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়ে ত্রিয়াক্সার জন্য এটা কিনে নিয়ে এলাম। আর প্রচুর বাঁদর দেখলাম এখন যাওয়ার সময়। না করে বলো না এখন আমাদের সাথে কি হয়ে গেল, গগনে কি হয়ে গেল আমাদের সাথে এখন? ত্রিয়াক্সা খুব ভয় পেয়ে গেছে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আমাদের গেটটা একটু খোলা ছিল, বাঁদরে এই তো তোর পাপা লাস্টে ঢুকেছে, বন্ধ করেনি তো। এবার আমাদের গেটটা খোলা ছিল, হঠাৎ করে ওর বাবা দেখছি উঠে দাঁড়িয়ে গেছে। এখানে ছিল, আমরা দুজন এখানে ছিলাম, ত্রিয়াক্সা ওখানে, মা ওখানে। তো এবারে আমরা দুজন ফোনে দুজনেই একটা জিনিস দেখছিলাম আর কি, ইয়ে ফ্লিপকার্টে বেডশিট দেখছিলাম। তো দুজনের মনটাই ওই দিকে ছিল, আর ত্রিয়াক্সা ওইখানে বসে আছে। তো এবার হঠাৎ করে ওর পাপা উঠে গিয়ে হ্যাট করছে, কি হলো ব্যাপারটা। দিয়ে তারপর দেখছি বাঁদর এসছে। তো ও তো কারুর কথা শোনেনি, ও জানে কোথায় মনে হয় দুধ চিনি রাখা থাকে, ও ওখান থেকে দুধের পাউডার আর চিনির গুঁড়ো এগুলো সব ও মন মতো যতগুলো ছিল সবগুলো তুলে তারপর নিজের তালে বেরিয়ে গেল। তারপরে আমরা দরজা বন্ধ করে দিলাম। হাতে এক হাত ভাঙা ছিল। তুমি ওটা আবার খেয়ালও করেছো? এক হাত ছিল, এক হাতেই কাজ করে গেছে। তাই এক হাতই পুরো দেখো সবগুলো নিয়ে গেছে। হ্যাঁ নিয়েই যাবে, আরে একটাও ছাড়েনি, কিন্তু একটা ছেড়েছে, একটাও ছাড়েনি। বাবারে, হ্যাঁ সবগুলো নিয়ে চলে গেছে। আর ঠিক আছে, কিন্তু মানে আমাদের ভয় লাগছিল কাউকে কোনো রকম কোনো আছড়ে টাছড়ে না দিক। এটা তো ভয় লাগে না, যে ফট করে যদি চলে আসে আমাদের উপর যদি হামলা করে আমরা কি করতাম। আর তো হয়ে
ছিল একদম। বাবারে, এই তো এবার দরজা বন্ধ করেছি, দিয়ে আমরা রিসেপশনে ফোন করলাম, ওরা আমাদেরকে বললো না দরজাটা সবসময় বন্ধ করে রাখুন। আর সত্যি বাবা, এই তো জঙ্গলই তো, জঙ্গলের মধ্যে তো অমনি করে তো রাখাটা উচিত না। এই ত্রিয়াক্ষার টি শার্টটা দেখা, ও যখন পরবে তখন দেখাবে। এই যে এখানটাতে রাখা রয়েছে, যেটা আমরা কিনে নিয়ে এলাম আর কি। শুকোতে যাচ্ছিস? তুই কেমন ভয়টা পেয়েছিলি সেটা তো বল। তোর পাপাও কিন্তু ভয় একাইনি, এখন এত এত ডায়লগ মারছে। তুমি কি দাঁড়ালে ভাই, ও যা নেয়ার ছিল। চ সত্যিকারের পাশে এসে বসে যাবে যাতে তুই আদর করতে পারিস, তখন কি করবি রে? চল চল। আর তুই তো কালকে বলছিলিস যে বাড়ি নিয়ে যাবি, খেলবি, কি হলো? আর নিয়ে যাবি না, হয়ে গেছে? অলরেডি বসে রয়েছেন দুজন ফরেনার, তাই জন্য এখানেই বসে থাকি আমি। যে উনি নামছেন আবার আজকেও। উফ, বাস সুইমিং পুল পেলে আর কিছু চাই না। বেবি পুলটাতেই চান করে না তুমি? করবো আমি বেবি পুলে স্যার, নামবো সিরিয়াসলি নামতে ইচ্ছা করছে, যাও। কিন্তু তারপরে না পুরো স্কিনটা পুড়ে যায়। আমি কিছু সানস্ক্রিন কিচ্ছু লাগাইনি। তুই কর, তুই খেল, তুই আচ্ছা ঠিক আছে, খায় পুরো। নামো নামো, নেমে যাও। আরে নেমে গেলে আর হবে না কিছু। আরে নেমে দাঁড়িয়ে যাও, নেমে দাঁড়িয়ে যাও, নেমে দাঁড়িয়ে যাও। অমনি করিস না, ছেড়ে দে, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে, মাম্মি নামবে। हाँ सर, नहीं सर अभी बना नहीं है। আমি ভয় পাচ্ছিলাম দেখে আমার হাজব্যান্ডও আর কি চলে এসছে। তো আমরা তিনজনে মিলে এখন বেশ এইখানে অনেকক্ষণ ধরে মজা করেছি, আর এখানে আমাদের কিছু আর কি ফটো তুলে নিয়েছি। বেশ ভালোই, মানে সকালবেলা শুরুটা না বেশ সুন্দর হয়েছিল। এবার জঙ্গল সাফারি কেমন হয় সেটাই দেখার। আমরা এই বেরাচ্ছি, এখন আমরা খাওয়া দাওয়া করে সাফারি করতে যাব। আর আমাদের তো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমাকেও সুইমিং পুলে নামতে হয়েছে। আর আমি নামবো, আর ত্রিয়াক্ষার বাবাকে নামাবো না, ওটাও তো হবে না। আমি যখন ভিজেছি তাহলে তুমিও ভেজো, আর ত্রিয়াক্ষা আমাকেও ভিজিয়েছে, তাই জন্য আমিও বাবাকেও ভিজেছি। সিনারিটা কি সুন্দর না, ভীষণ সুন্দর। বাইরে মানে বসে কিছু খেতে খুব ভালো লাগবে, কিন্তু হনুমান আছে প্রচুর, খাওয়া যাবে না অমনি করে, কিন্তু খুব ভালো সিনারিটা। দাঁড়ান ফটো তুলি ফটোগুলো। আমরা বসে পড়েছি, টাকা এখন আমরা যাব। কি যে ভাবে তার নাই কোনো ঠিক নেই, না অমনি করে না মা। তো এখন আমরা সাফারিতে যাব। এই যে আমরা এখানে বসেছি, ত্রিয়াক্ষা পেছনে চলে, হ্যাঁ ত্রিয়াক্ষা পেছনে চলে গেল। এই যে এইখানে ত্রিয়াক্ষা,
কারণ ত্রিয়াক্ষার এখানে অসুবিধা হচ্ছে নাকি, এখন থেকেই শুরু হয়ে যাবে। এই আমরা প্রবেশ করলাম। একদম আমাদের এই গেটটা, মানে আমরা যে রিসোর্টে থেকেছি সেটার লাগোয়া গেটটাই। টাইম থাকে সেইটা কেন দেওয়া হয়েছে, কারণ এই যাতে যে ওইখানে অ্যানিমাল যারা এইদিকেও ভেতরে একটা আছে আছে, আমাদেরটা তারা হলো যাতে ডিস্টার্ব না হয়, আমাদেরটা হলো ডিস্টার্ব না যে অহরহ লোক আসতে যেতে MP থাকে না, তাহলে তো ওরা তো পাজল হয়ে যাবে না। এমপি টুরিস্টের, এই যে এই পরপর দুটো এমপি টুরিস্টের না, পরপর এই দুটো এমপি টুরিস্টের। তারপরে এই যে ইনারা আছেন তাজ সাফারিতে, তাজ মানে তাজের যেই সাফারিটা রয়েছে, মানে তাজ হোটেলে যারা উঠেছে ইনাদের এই তাজের সাফারি। আর এই যে আমাদের এই সাফারি। তো এখন আমরা এখানে এসে সবাই অপেক্ষা করছি, তো সবাই না একসাথেই টাইমে চাইলে ওই দেখ আরেকটা আছে তাজ সাফারি। তাকে কি করে ইয়ে করবে, মানে মানে সাফারিটাকে কি করে প্ল্যান করবে? সাফারিটা যারা প্রাইভেট জায়গায় থাকবে তাদেরকে ওরা তোমাকে ওদের ওয়েবসাইট থেকে বুক করতে হবে। ওদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে সাফারি, ওইখান থেকে যদি বুক করে তবে গিয়েই ওরা পাবে। ওরা হচ্ছে সব প্রাইভেট বুক করেছে যারা প্রাইভেটে আছে, কিন্তু যারা গভর্নমেন্ট প্রপার্টিতে থাকবে, যেমন আমরা যেটা আছে আর একটা ওইরকম আছে, তারা থাকলে ওরাই ব্যবস্থা করে দেবে। ওটার জন্য তোমাকে আর কোনো ওয়েবসাইটে আগে করতে হবে, টাকা বরাবর সব জায়গাতেই আছে। আর কিছুক্ষণ আগে তাজের দেখলাম, ওইটাও ওদের সাথে লিঙ্ক, ওটাও ওদের সাথে লিঙ্ক। হ্যাঁ। আর সামনের দিকে দেখছি কিছু, তো সেগুলো হলো যেগুলো আর কি অনলাইন আর কি বুক করা, তো সেগুলোর সাথে সাফারির সাথে কথা বলা আর কি, সেটা বুঝতে পারলাম। কি অত্যাচার করছে। চলুন রওনা দিয়ে দিয়েছি। ভারতের সবচেয়ে বেশি বাঘের ঘনত্ব কিন্তু এইখানেই। তো দেখা যাক আমরা আর কি কতগুলো বাঘ দেখি। কিন্তু হ্যাঁ, এমনি জঙ্গলে ঘুরতে না বেশ ভালো লাগে। আর এমনি ঢোকার জন্য 4খানা আর কি গেট রয়েছে। মানে ধরুন আপনি যদি পুরো জঙ্গলটা ঘুরতে যান তাহলে আপনাকে সকালবেলার একটা স্লট, দুপুরের একটা স্লট, এমনি করে বুক করে করে যেতে হবে। বিকালের একটা, এমনিভাবে পুরো স্লটগুলো আপনাকে বুক করে তাহলে কি আপনি পুরো জঙ্গলটা ঘুরতে পারবেন। ওটা 3-4 দিন মতো সময় লাগবে, কি 2 দিন তো লাগবেই। আর আমরা খালি একটাই স্লট বুক করেছিলাম খাওয়ার পরে দুপুর 2টো নাগাদ। দুপুরবেলাতে 2টো নাগাদ আমাদের আর কি স্লটটা ছিল, আমরা বুক করেছিলাম ওইটা। তো এইভাবে যেতে পারবেন। আর দেখুন জঙ্গলটা কি সুন্দর না। আর এইখানে অনেক ধরনের হরিণ রয়েছে, বিভিন্ন ধরনের অনেক বড় হরিণ আর কি, যেটা আর কি ফার্স্ট টাইম দেখলাম আমি। বেশ বড় বড় হরিণ রয়েছে, প্রচুর হরিণ, প্রচুর ময়ূর। আর জঙ্গল দেখতে পাচ্ছেন কত মানে সুন্দর গাঢ় ঘন, আর পুরোটা পুরোটা শাল গাছের জঙ্গল, পুরো জঙ্গল ভর্তি করে শাল গাছ এইখানে। তো এখানকার আর কি ফরেস্ট খুব সুন্দরভাবে এখানে রক্ষণাবেক্ষণ করেন। আর এই জায়গাটাতে না বাঘ জল খেতে আসে, তাই জন্য ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বড় আছে না বাবা, এগুলো সব ওয়াইল্ড টাইগার। ভালো এইখানটাতে টাইগার রয়েছে, কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না আর কি। মানে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে আসছে না। এই যে এই যে এই যে জুম করে, অত ভালো জুম, রেস্ট করছে এখন, ও রেস্ট করছে। চলে যাচ্ছে নাকি?
কোথায় গো, দেখতে তো পাচ্ছি না ব্লগে। पापा हाँ मैं यार जुआर ना बहुत बार याद आता ये सुनी बोल है यार जुआर जुआर किया জঙ্গল ভীষণ সুন্দর ঘুরেছি, খুব ভালো লাগছিল ঘুরতে। তবে আমরা বেশি বাঘ দেখতে পাইনি, এক আধটাই দেখেছি। আর পুরো চুল, তারপরে পুরো নোংরা হয়ে গেছিল আর কি, অনেকটা ধুলো তো জঙ্গলে। देखी हाँ हाँ हो गया हाँ हाँ हो गया। আর আজকে আমি গ্রিন টি নিয়েছি কারণ খুব হেভি খাওয়া দাওয়া হচ্ছে, কফি খেতে ইচ্ছা করলো, মনে হলো না গ্রিন টিটাই বেটার হবে। কে ব্রেকফাস্টে ছিল দুধ কর্নফ্লেক্স, পোহা, আলুসটা, এখানে ছিল ধোসা, সাম্বারটা, এগ বয়েল, নিয়েছি খাও। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে চা খেয়ে রওনা দিয়েছি। না, আজকে কফি খেয়েছি, এর আগের দিনকে চা খেয়েছিলাম। ভীষণ সুন্দর বানায় এদের প্রতিটা রান্না, আর চা কফিগুলো না খুব ভালো হয়েছিল, মানে প্রত্যেকটা রান্না না অসাধারণ। আর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আরেকটু ঘুরতে আরেকটু বেশি সময় লাগবে, কিন্তু রাস্তাটা না ভীষণ সুন্দর। আমরা এই রাস্তার ভিউ দেখবো বলে আমরা এই রাস্তা দিয়ে আর কি রওনা হয়েছি। এতগুলো মাংকি একটাও ক্যামেরাতে আসছে না, এত এত হনুমান হরিণ সব জঙ্গলের মধ্যে দিয়ে এখন বেরাচ্ছি তো, অনেক হনুমান অনেক হরিণ দেখছি, কিন্তু একটাও আমার ক্যামেরাতে আসছে না। ওই দেখ বসে আছে কেমন, কি সুন্দর জঙ্গলের এই রাস্তাটা, ভীষণ সুন্দর, মানে এটাতেও মন ভালো হয়ে যাচ্ছে, এত ভালো না, খুব ভালো, ভীষণ ভালো। আর এইখানে রয়েছে সবচেয়ে বেশি তোমার গাছ, কি যেন গাছটা রয়েছে, শাল গাছ, শাল গাছেরই জঙ্গল মেনলি এটা। হ্যাঁ, প্রচুর শাল গাছ, প্রচুর মানে প্রচুর শাল গাছ রয়েছে। জঙ্গল লাগিয়েছে। সত্যি রাস্তার ভিউটা ভীষণ সুন্দর, আর রাস্তাটাও না খুব ভালো, ভীষণ ভালো রাস্তাটা। এর আগের দিনকে যেটা দিয়ে গেছিলাম ওই রাস্তাটা আর কি অতটা ভালো ছিল না, আপনাদেরকে বলেছিলাম। এই রাস্তাটা একটুখানি সময় লাগলো ঠিকই, আমাদের 2 ঘন্টা মতো ধরুন, আরও বেশি লাগলো, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর, যেমন ভিউ রাস্তার সেই রকমই ভালো। আর যখন পাহাড়ে আর কি উঠছি নামছি ওই জায়গাটা ভীষণই আর কি ভালো লেগেছে, রাস্তাঘাট খুব ভালো। আমাদের এত ঠান্ডা খেতে ইচ্ছা করছিল যে আমরা একটু জল খেয়ে নিই, মানে এখানে খেলাম, লস্যি খেলাম আমি আর ত্রিয়াক্ষার পাপা, ত্রিয়াক্ষা ওইটা আরও দুটো নিয়ে নিয়েছি। আর এখানে খেলাম আর কি ইয়েতে, ওই যেগুলো আর কি বানিয়ে দেয় ওইগুলো, মানে কোনো ইনস্ট্যান্টগুলো নয়, খুব ভালো ছিল। সত্যি মাঝে মাঝে এরকম একটা ছোট্ট ছুটি পেয়ে গেলে খুব ভালো লাগে, সব কিছুর থেকেই ছুটি, আর পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটানো, অনেক গল্প, অনেক আনন্দ। ও আর রাস্তাটা দেখুন কি ভালো না,
খুব সুন্দর রাস্তার ভিউটা, এইগুলো আর কি মানে খুব ভালো করে দিনটা কাটলো যতটা পেরেছি আর কি। ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, সব কিছু তো আর সম্ভব না, কারণ নিজেরাও সময় কাটাতে গেছিলাম, তাই জন্য নিজেদেরকেও অনেকটা সময় দিয়েছি। সবসময় ক্যামেরা ধরে থাকলে তো ওই সময়টা কাটানো যায় না। তো এইভাবেই আর কি এই দুদিনের সফরটা আমাদের শেষ হলো, খুব ভালো ঘুরেছি। তো আজকে আমি ভিডিওটাও এখানেই এন্ড করছি, আশা করব আপনাদের সকলের খুব ভালো লেগেছে। কোন ঘন জঙ্গল, দুদিকে কিন্তু জঙ্গল। জঙ্গল আর জঙ্গল, পুরো তা- দুনিয়া জঙ্গল, জঙ্গল হ্যাঁ আর দাঁড়া জঙ্গল। না, আর এইরকম বাঁক বাঁকে বাঁকে, তেমন আর কি পাহাড়ে ওঠা, অমনি পাহাড়ে ওঠা। জঙ্গল জঙ্গল এই পুরো জঙ্গলের দুনিয়াতে মধ্যে জঙ্গল, দিয়ে জঙ্গল জঙ্গল রাস্তা দুনিয়াতে ভীষণ জঙ্গল। সুন্দর, মানে আমরা অসাধারণ ভিউ দেখতে দেখতে এলাম। আমরা যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাইনি, আর আসার সময় এটা দিয়ে আসছি। এটা রাস্তাটাও ভালো, আর এটা একটু ঘোরাও, মানে ধরুন 1 থেকে 1.5 ঘন্টা এটা দিয়ে যাচ্ছি বলে আমাদের বেশি লাগবে। উল্টে গেছে দেখো গাড়ি। ঠিক আছে। কি মা, এই যে